হে হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যাচ্ছিলাম, আমাদের একটা ইনভিটেশন ছিল জিয়াগঞ্জে। মায়ের একটা রিলেটিভসের বাড়িতে কালী পুজো ছিল, ওই জন্যই যাচ্ছিলাম। তো এটা ছিল জিয়াগঞ্জে, আর আমরা পৌঁছেও গেছিলাম। আমরা সন্ধে সন্ধে করেই গেছিলাম, যেহেতু 4টে থেকে 7টা পর্যন্ত বলেছিল কালী পুজোটা হবে। তো এখানে গিয়ে আমার তো সিঁড়িতে আলপনাগুলো দেখে ভীষণই ভালো লাগছিল। তারপরে এখানে আমরা মায়ের দর্শন করে নিলাম। সমস্ত কিছু রেডি করা হচ্ছিল পুজোর জন্য, আর এখানে আমরা একটু বসেছিলাম কিছুক্ষণ। তো তারপরে এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছিলো। দেখো কিভাবে এক একটা কাঠি থেকে সুন্দর সুন্দর করে আগুন দিয়ে আস্তে আস্তে ঘি দিয়ে কি সুন্দরভাবে কত আগুন হয়ে যাচ্ছে। আমি তো এরকম যজ্ঞ ন্যাচারালি দেখিনি কোনো দিনও, তো আজকেই ফার্স্ট টাইম দেখছিলাম। তো আমারও তো ভীষণ ভালো লাগছিল, আর এটাকে সবাই খুব এনজয় করছিল। তো এই দেখো আস্তে আস্তে কত সুন্দরভাবে আগুনটা জ্বলে গেল। তো তারপরে এখানে যজ্ঞ করা হচ্ছিল, আর আমি পিসি আর মা একটু বসেছিলাম। আর তারপরেই এখানে মাকে ধুনো দেওয়া হচ্ছিল, আর একটু পরেই আরতি স্টার্ট হওয়ার ছিল। তো এখানে সবাই দাঁড়িয়েছিল, মায়ের ধূপ দেওয়া হচ্ছিল যখন। সবাই নিজেদের মধ্যে উলু দেওয়া দেবী, শঙ্খ এসব কিছু করছিল, বাজাচ্ছিল। তো আমরাও এখানে দাঁড়িয়েই ছিলাম। তারপরে পুজো শেষ হয়ে গেছিলো, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। এই যে আমি প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ওপরে চলে গেছিলাম কিছুক্ষণ বসে খাওয়া দাওয়ার জন্য, যেহেতু জিয়াগঞ্জ থেকে টোটো পাওয়া যাবে কিনা তাড়াতাড়ি চলে এসেছিলাম ওই জন্য। তো এখানে ফার্স্টে ছিল পোলাও, তারপরে ছিল পনির মশলা, তারপরে ছিল বেগুনি আর একটা তরকারি, তারপরে ছিল চাটনি, খিচুড়িও ছিল বাট আমি খাইনি, আর মিষ্টি, আর শেষে হজমোলা। তো তারপরে এখান থেকে আসার সময় একটা মন্দির ছিল, সিংহবাহিনী মন্দির, যেটা মা বলল যে এই মায়ের মুখটা দর্শন করে যাই। তো দেখো, এটাকে ভৈরব কালী মা এরকম কিছুই বলা হচ্ছিল, আমি দেখলাম টাঙানো ছিল সাইনবোর্ডে। তো ভীষণই সুন্দর লাগছিল, দেখো মাকে পুরো মনে হচ্ছে একদম জলজ্যান্ত সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে মায়ের দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, বিকজ অনেক লেট হয়ে গেছিলো, বাড়ি যেতে হবে। সো টাটা।